বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজারের মনু ব্যারেজ এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, গেল কয়েক বছরের মধ্যে মৌলভীবাজারবাসী এত বড় বন্যার সম্মুখীন হননি। 4 দফা বন্যায় এবারই প্রথম এত উচ্চতা নিয়ে আসলে মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে মনু নদীর তীরে রয়েছি। এই নদীটি একদম ভারতের ভেতর থেকে এসেছে এবং আজকে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে মনু ব্যারেজ পয়েন্ট। এই ব্যারেজে গেল 1-2 বছরের মধ্যে এত উচ্চতা পানি কখনো দেখেনি পানি উন্নয়ন বোর্ড। প্রায় বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে এই মনু ব্যারেজ পয়েন্টের পানি প্রবাহিত হচ্ছে, যা মৌলভীবাজারের প্রায় 4টির বেশি উপজেলার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এই স্লুইস গেটটিতে সবকটি কপাট খুলে দেওয়া আছে এবং এই পানির প্রবাহ ক্রমান্বয়ে নিচু যে এলাকাগুলো রয়েছে সেদিকে যাচ্ছে। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার কৃষি কর্মকর্তাদের যেসব তথ্য রয়েছে আমার কাছে, কৃষি অফিস জানিয়েছে যে মৌলভীবাজারে এখন পর্যন্ত আমনের যে বীজতলা এবং রূপা আমন যেটি রয়েছে এর মধ্যে প্রায় 42,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গিয়েছে এবং এই কারণে মৌলভীবাজারের এবারের যে আমনের মৌসুমে যে ক্ষতিটি হয়েছে সেটি কৃষকদের ব্যাপক ক্ষতি বলে উল্লেখ করেছেন কৃষি কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পানির প্রবাহ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ভারতের মেঘালয়ের অভ্যন্তর থেকে এরকম পানির প্রবাহ থাকবে। প্রায় 3 থেকে 4টি জায়গায় মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং মানুষজনের ভোগান্তির যে সৃষ্টি করেছে। এখন পর্যন্ত যে কৃষি অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের তাদের পর্যায় থেকে তারা পর্যবেক্ষণ করছেন বেশ কয়েকটি এলাকায় এবং স্থানীয় প্রশাসন বলছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে খাবার সহযোগিতার পাশাপাশি তাদের যে চিকিৎসা সেবা মেডিকেল টিমেও তৎপর রয়েছে এবং আপনারা জানেন যে সেনাবাহিনী এই মুহূর্তে বেশ কিছু এলাকায় বন্যা কবলিত অংশ থেকে মানুষদের উদ্ধারে কাজ করছে এবং এই অবস্থা শুধুমাত্র ফেনী এবং দেশের 12টি জেলার মতো সিলেটের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে মৌলভীবাজার অংশ ফেনী এলাকার মতোই কিন্তু উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য যেসব বাহিনী। আপনারা জানেন পুলিশরা কাজে যোগ দেওয়ার পরপরই কিন্তু নতুন এই যে বন্যা কবলিত অংশগুলো থেকে মানুষদের উদ্ধারে পুলিশের সদস্যদের আমরা দেখেছি তারা কাজ করছেন এবং এখানকার যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু তাদের পর্যায় থেকে সহযোগিতা করছেন মানুষকে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজারের যে বন্যা কবলিত অংশের মানুষের দুর্ভোগের খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে, জানছিলাম সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর।